আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমার যে জমিটা দেখতে আছেন, এটা আমার একটা কৃষকের জমি। তো এই জমিটার ভিডিও করতে আমি হয়তো 2-4 দিনের মধ্যে যাব। এই কৃষকের মুখের কথা আপনারা শুনবেন, কারণ জাত, তারপর আমি যেভাবে পরামর্শ দিছি সেটা কতটুকু সত্য, বা জাত নিয়ে যে কথাগুলো বলি সেগুলো কতটুকু সত্য, লতির বাজার কেমন পাচ্ছে, বিস্তারিত আলোচনা আমি করব। এই জমিটা আমার কৃষকের জমিটায় আমি যাব, হয়তো 2-1 দিনের ভিতরে বা 2-4 দিনের ভিতরে আপনারা ভিডিওটা পাবেন। তো আসলে কথা কি, পরিশ্রম মানুষকে অনেক দূর আগুয়ে নেয়, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। কারণ আমি বারবার বলি যে শীতে যে গাছগুলো রোপণ করা হয় সেগুলো প্রোডাকশনে আসতে একটু দেরি লাগে, যেগুলো গরমকালে রোপণ করা হয় সেগুলো প্রোডাকশনে আসতে দেরি লাগে না। যেমন এই গাছটার বয়স 3 মাস বা কতদিন হয়েছে আমি কৃষকের মুখ থেকে সরাসরি শোনাবো, এবং আমি কিভাবে ট্রিটমেন্ট করছি, কিভাবে তার সাথে আলোচনা করছি, সম্পূর্ণ ইত্যাদি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। এখন বিষয় হলো কি, যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা একটা ভুল আছে, সেটা হলো যে বড় যে গাছের গোড়ায় যে ডিগাগুলা পুরান হয়ে গেছে, অর্থাৎ পাকার কাছাকাছি, সেই ডিগাগুলা ভাঙলে কিন্তু এই গাছটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে। যতটুকু আর আছে এগুলা সব ঠিক হয়ে যাবে। আর প্রোডাকশন দেখেন, আপনারা একটু ফলো করবেন, যে প্রত্যেকটা গাছের দিকে ফলো করবেন আসলে লতিগুলা কীভাবে হয়েছে। এগুলো কিন্তু বাড়তিছে না, যেহেতু শেষ রাত্রিরে এখনও শীত পড়ে, এই কারণে লতিগুলা বাড়ে না। তো যাই হোক, বিস্তারিত আলোচনা করবো। আর একটা কথা, আমার একটা ভাই ফোন দিয়েছিলেন খুলনা থেকে ফোন দিয়েছিলেন, উনি আর কি বাজার ভালো পাচ্ছে না। তো সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওটার ভিতরে, বা আমি ওই কৃষকের সাথে আলোচনা করব যে আসলে এই লতিটার বাজার কেমন পাচ্ছে, বা অন্যান্য লতির বাজার কেমন পাচ্ছে। তো আসলে আমার এই ঢাকা গাজীপুর থেকে আমি জানেন যে আমার 8 বিঘা জমি ছিল, আর এখন 3 বিঘার মতন জমি আছে। আমার কিন্তু প্রায় 17-18 বিঘা কৃষি জমির আওতায় আছে। তো সেক্ষেত্রে ধুন্দুলের ভিডিও দিচ্ছি আপনাদেরকে, লতিরাজ কচুর ভিডিও দিচ্ছি, মরিচের ভিডিও দিচ্ছি। তো আসলে সব মিলিয়ে কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, বা আমি যতটুকু সাধ্য সেটা কিন্তু বোঝাবার চেষ্টা করি। কারণ এখানে জানেন যে আমার সব জাত রোপণ করা, আসলে আমি বারবার বলি যে কোন জাতটা ভালো এটা আমার চাইতে কেউ ভালো বেশি বোঝে আমার মনে হয় না। কারণ কি, আমি ছোটোবেলার থেকেই এই কচু চাষের সাথে জড়িত। সেক্ষেত্রে বলবো যে আসলে এই চাষে আইসে যে সবাই সফলতা পাবে সেরকমের না। আসলে পরিশ্রম, ধৈর্য এগুলো মেনটেন করতে হবে। আমি বারবার বলি যে পরিশ্রম করতে হবে, ধৈর্য মেনটেন করতে হবে, আপনাদেরকে রাসায়নিক ঠিক মতন দিতে হবে, আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করতে হবে। আসলে এগুলো যদি আপনি একটা জিনিস মিস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। কিন্তু ধৈর্যটা হলে সবচেয়ে বড় অবদান। কারণ আকাশের চাঁদ উড়ছে, কানে চিলে কান লয়ে গেছে, সেই চিলের পিছনে দৌড়াইলে আসলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। কারণ কি, এই চাষটা শিখতে হবে আগে আপনাদেরকে, শিক্ষা বুঝা তারপর মনে করেন যে আপনার জ্ঞান অর্জন করতে হবে। না হয়তো আপনারা এর থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। কচুতে অনেক বড় লোক কেউ বাড়ি গাড়িও করে, আবার কেউ মনে করেন যে ওই জমি নষ্ট করে ফেলায়, কেউ মনে করেন লতি হারভেস্ট করতে পারে না। তো বিষয়টা আসলে আমি একটা কথাই বলবো আপনাদেরকে, যে ধৈর্য সবচাইতে বড় অবদান। ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, ধৈর্য ছাড়া আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি এই কৃষকের কথাগুলো আমি কিন্তু তুলে ধরবো, সেক্ষেত্রে আজকে ট্রেনিং ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি। সুখবর হবে সামনে, আসলে কতটা সুখবর আপনাদেরকে দিতে পারি তা জানি না, কিন্তু আমি চেষ্টা করব আসলে এই কৃষকের মুখের সত্য কথাগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। তো আমি কৃষকের বন্ধু মিরাজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।